আমাদের উমাইয়া আর হলাম আমি। বেলাল কয় না রে বাবা না, যিনি বিনা খুঁটিতে ধরে রাখছে বিশাল বড় জমিন আসমান, এই পানির মালিক, আসমানের মালিক, আমার মালিক, সব কিছুর মালিক কে গো বাবা বলো। এবার চিন্তা করে বাবা, এই সন্তান যদি আমার কাছে থাকে নিশ্চিত গলায় ফাঁস পড়ে যাবে, একেতে সংসারে অভাব দেখা দিল, আর বেলাল এদিক শৃঙ্খলা শুরু করলো। বেলাল শুধু তার রবকে, এই মালিকের সন্ধানে পাগল হয়ে গেল। এরা বাকি করলো বাজারে নিয়া হযরত মুসলমান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উমাইয়ার কাছে বিক্রয় করে দিলেন। উমাইয়া বেলালকে পাইয়া অত্যন্ত খুশি, কারণ তাগরাই জওয়ান মানুষ, ছোট মানুষ, বয়স কম হলো, তাগরাই জওয়ান। বেলালকে নিয়ে চলে গেলেন। বেলাল যাইয়া বসুর মুসলমান বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলালকে। সারাদিন ওই মরু প্রান্তরে বেলাল বকরি চড়ায়। সন্ধ্যা ঘনিয়ে আসে রে, বেলাল ডাকতে বলে, ও পৃথিবীর মালিক কে রে? এই সূর্য ডুবাইলো কে, উঠাইলো কে, রাত নামাইলো কে, আসমানটা বানাইলো কে, আমারে বানাইলো কে? ও মুসলমান শুনে নাও, নিজকে নিজে চিনার জন্যে অ্যারিস্টটল, সক্রেটিস বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানার আফন নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে। আমি কে? আমারে কেন পাঠাইলো? আমি কিসের জন্য পাঠাইলো? এইটা নিয়ে বেলাল গবেষণার মধ্যে পড়ে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কে যেন ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তোমার আসমান জমিনের মালিক যিনি, তিনি তোমার উমায়ার মালিক, তিনি তোমার মালিকও যিনি, উমায়ার মালিকও তিনি। শোনো বেলাল শোনো, তিনি হল আমার রব্বুল আল্লাহ কাদের গনি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। উমাইয়া এমন পাগল হয়ে গেল, শুধু জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা